গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম রোজগার মতো নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি ওই 5টা থেকে শুরু করেছি। আমি আর কি উঠেছিলাম 4টে, 4:30টার দিকে আর কি উঠেছি ভোরের বেলা। আর ওইদিকে ভাত বসালাম। তারপর আর কি জামা কাপড়গুলো যেগুলো ছেড়েছিলাম ওগুলো ধুয়ে দিয়েছি, জল নিয়ে আসলাম। আর এইদিকে সকাল থেকেই যেহেতু ভীষণ গরম পড়ছে, এইদিকে আমার মুখের অবস্থা ভীষণ খারাপ, কারণ আমি ঘেমে স্নান হয়ে গেছি রান্না করতে করতে। তো এইদিকে আমি আর কি ভাত বসিয়ে দিয়েছি, আর ওই আলু সিদ্ধ দিয়েছি, আর ডাল করব আর কি। এখন না গরম পড়ে গেছে, অত রান্না বান্না করতে গরমে ভালো লাগে না। তা আলু সিদ্ধর ডালটাই ভীষণ আর কি ভালো লাগছে খেতে। তো এইদিকে তোমাদের দাদাভাই বলেছিল আর কি মামার বাড়িতে কাজে যাবে। তা ওইদিকে যেহেতু কাজ হয়নি, সেই কারণে আমার শ্বশুরমশাইয়ের সাথে ওই ঘেরির কাজে গিয়েছে তোমাদের দাদাভাই। আর আর আমি এদিকে আর কি জানি মামার বাড়িতে কাজে যাবে, সেই কারণে আমি সকাল সকাল উঠে আর কি রান্না করেছি। আর এদিকে কাজে গেলে গরম ভাত নিয়ে যায় না, ঠান্ডা ভাত নিয়ে যায়। আর মামার বাড়িতে কাজে গেলে তখন আর কি ওই দুপুর 12টার সময় খাই, তো সেই কারণে তখন আর কি গরম ভাত দিতে হয় না। তো ঠান্ডা ভাত নিয়ে গেলে তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য। আর এখানে কাজে গেলে ওই 10টার দিকে খেয়ে নেয়, 10টা বাজলে খেয়ে নেয় বলে ভাতটা ভালো থাকে। তো ওই জন্য আর কি এইদিকে কাজে গেলে ঠান্ডা ভাতই নিয়ে যায়, মামার বাড়িতে কাজে গেলে তখন গরম ভাত দিই। তো এইদিকে দেখো আর কি আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে দিয়ে এইদিকে আমি আর কি ঘর দোরগুলো আর কি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা যেহেতু আর কি হাঁটতে বার হয়ে গেছে, আর এইদিকে আমি আর কি ঘরের কাজগুলো করে নিচ্ছি। এইদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো এইদিকে ঝাঁট দিচ্ছিলাম। আর এই ঠাকুর ঘরে যেহেতু এই খ্যাংড়াটা দিয়ে ঝাঁট দেওয়া উচিত না, আমরা আর কি আলাদা একটা খ্যাংড়া ঝাড়ু করি ঠাকুর ঘর ঝাঁট দেওয়ার জন্য। তা ওই ঝাড়ুটা আর কি খারাপ হয়ে গেছে, সেই কারণে আর কি ঝাড়ু করা হয়নি বলে সেই জন্য খ্যাংড়া দিয়ে আর কি ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। তো এইদিকে দেখো আর কি দুয়ারে নেতা দিয়ে নিচ্ছি। আর আমাদের ঘরের আর কি দুটো দরজা, যেহেতু আমাদের 3টে ঘর, সেই জন্য আর কি এই পাশে একটা দরজা আছে আর ওই পাশে একটা দরজা, আমাদের দুটো দরজা ঘরের। তো এইদিকে দেখো আর কি সব কাজ বাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখন আর কি যত বেলা হয় কাজ করতে না ভালো লাগে না, কারণ গরম পড়ে ওই জন্য। আর যত আর কি সকাল সকাল কাজ বাজ করে নিলে গরমকালে, তো তখন আরও একটু বেশি ভালো লাগে। তো এইদিকে আর কি আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমি যখন আর কি ভোরের বেলাতে রান্না করতে উঠি, তখন আমি এইসব ঘর ঝাঁট দেওয়া, উঠোনে ঝাঁট দেওয়া এইগুলো আর কি করে নিই। আর যেদিন আর কি রান্না করতে উঠি না, সেদিন একটু আর কি বেলা হয়ে যায় তো উঠতে, সেই জন্য আমার শাশুড়ি মা আর কি উঠোনটা ঝাঁট দিয়ে নেয়, আর আমি উঠে এইসব কাজ বাজ সব গুছিয়ে নিই। আর উঠোনটা আমি রোজই ঝাঁট দেওয়ার চেষ্টা করি, শাশুড়ি মাকে ঝাঁট দিতে দেই না। তো এইদিকে দেখো আমি আর কি উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এইদিকে আর কি ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো ডালটা লাবিয়ে রেখে শ্বশুরমশাইয়ের জন্য আর কি চা বসিয়ে দিয়েছি। আর এইদিকে ডালটা লাবিয়ে রেখেছি আর কি শ্বশুরমশাই কাজে যাবে, সেই জন্য আর কি চাটা আগে করে দিচ্ছি। তো এইদিকে আর কি চাটা হয়ে গেলে তারপরে আর কি ডালটা আর কি সাঁতলাবো। তো এইদিকে দেখো চাটা করে আর কি দিয়ে দিয়েছি। আর এইদিকে ডালটা সাঁতলানোর জন্য 5 ফোড়ন দিয়েছি, শুকনো ঝাল, আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। তো আর একটু রসুন দিয়েছি, রসুন দিলে ডালটা না ভীষণ খেতে ভালো লাগে। রসুন একটু দিয়ে দেখবে ডালে, ডালটা খেতে ভীষণই ভালো লাগে। তো যখনই আর কি ডাল রান্না করি তখন আর কি একটু রসুন দেওয়ার চেষ্টা করি। তো এই দিকে দেখো আমি ডাল রান্না করেছি আর আলু ভাতে দিয়েছি। তো আমাদের দাদাভাই উঠে বলছে যে একটু ডিম ভাজা করো, সেই জন্য আবার ফের একটু ডিমটা পেঁয়াজ ঝাল কুটে আর কি ডিমটা ভাজা করে দিলাম। তো এইদিকে আমি আর কি তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আর আমি স্নান টান করে এইদিকে আর কি ফ্রেশ হয়ে এইদিকে আমি পুজো দিয়ে নিচ্ছি। তো এইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এদিকে সাজিয়েছি, কেমন লাগছে একটু কমেন্ট করে আমাকে জানাবা। তোমরা কেউ কমেন্ট করো না আমাকে, তোমরা একটু কমেন্ট করলে আমার ভালো লাগে, তা তোমরা কেউ কমেন্ট করো না। যাই হোক,
সুন্দর লাগলেও কমেন্ট করে একটু জানিও। তা তোমরা তো কেউই আমাকে কমেন্ট করে জানাও না। তো এদিকে দেখো আর কি পুজো দেওয়ার পরে তো আমি মানুকে খিচুড়ির স্কুলে নিয়ে গিয়েছিলাম। তো এদিকে খিচুড়ির স্কুল থেকে বাড়িতে এসে আমি এদিকে আবার আর কি ভোরবেলা রান্না করেছিলাম দুপুরের পর্যন্ত, আবার এই দুপুরে ভাত বসালাম। আর এটা তো এইদিকে দেখো গাইস, রান্না করে রেখেছি। তোমাদেরকে সেদিন গাছের ওপরে গাছে ছিল এই ফুলগুলো দেখাচ্ছিলাম, আজকে পেরেছি। দেখো গোলাপ ফুলের মতো লাগছে তো, তোমরা একটু কমেন্ট করে জানাবা। এইগুলো হচ্ছে পরেশ ফুল গাছের আর কি, পরেশ ফুল কী বলে এটা, পরেশ ফুল গাছ বলে এটা। তো এই গাছে আর কি ফুলটা হয়েছিল, এই গাছটা আর কি আমাদেরই আছে। দেখো সুন্দর লাগছে আর কি, গোলাপ ফুলের মতন দেখতে। দাঁড়াও তোমাদেরকে দেখাই ভালো করেই। দেখো সুন্দর লাগছে আর কি। মানু ছাদের ওপরে আসলে এই ফুলগুলো আর কি নেওয়ার জন্য ভীষণ জ্বালাতন করে। তো মানু ওপরে আসছে না কদিন, সেই কারণে ফুলগুলো গাছে ভর্তি হয়ে আছে, শুকনো হয়ে গেছে। আজকে আবার এগুলো নতুন করে ফুটেছে। তো অনেক আর কি উপরে আছে, আমি পারতে পারিনি। তো এই চারটে আর কি ধারের গোড়ায় ছিল বলে কাছে, তো এই আর কি চারটে ফুলে আর কি পেরেছি। তো এদিকে আমার মানু দেখো, মানু আজকে নিচে আর আমি ওপরে আছি ছাদের ওপরে। এটা হচ্ছে আমার কাকার মেয়ে। তিতু এদিক তাকাও। মা তুমি আমাকে ইট মারছো? আসিনি। ও বাবা ইয়ে নাও। মানু তুমি দুটো নেবা, তিতির দুটো দেবা, ঠিক আছে? দেবো। তিতির দুটো দাও মানু, তিতির আরেকটা দাও। তো মানু দেখেছো কত ভালো, ও আর কি সবাইকে দেয় যে কোনো জিনিস। এইদিকে দেখো আর কি সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই এইদিকে বাজার করে নিয়ে আসলো আর কি। তেল নুন এগুলো সব ফুরিয়ে গিয়েছিল, তারপর হলুদ, তা এইগুলোকে আর কি নিয়ে আসলো। তো এইদিকে দেখো আর কি সবজি নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, টমেটো, তারপর পেয়ারা, লেবু, এদিকে চানাচুর, মুড়ি, তেল, হলুদ, নুন আর কি এইসব আর কি বাজার করে নিয়ে এসছে। আর এদিকে মিট মশলা আছে, গুঁড়ো ঝাল, এগুলো শেষ হয়ে গেছিলো, এগুলো নিয়ে এসছে। তো আজকের মতন ভিডিওটা এইটুকু। কিছু হলেও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফ্যামিলি মেম্বাররা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যেও। আর তোমরা সবাই আমার ভিডিওটা দেখছো কিন্তু কেউ লাইক করছো না, তোমরা প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো